বক্তৃতা রাখছেন, মূল্যবান বক্তৃতা রাখবেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জনাব হযরত মাওলানা আবু আক্কাস সাহেব। জনাব হযরত মাওলানা আবু আক্কাস সাহেব, কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ঐতিহ্যবাহী সিলেট ক্যাম্পাস কমিটির এই মোবারক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়। ইতিমধ্যেই মঞ্চে অত্র অনুষ্ঠানকে সমাবর্তন করেছেন বাংলাদেশ যুব হিজবুল্লাহর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সিপাহ সালার আমাদের মুহতারাম মাগরুর হুজুর মদ্দাজিল্লুহুল আলী। মঞ্চভূমিষ্ঠ হয়েছেন উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা ওয়াল ফুকাহা, আমাদের সরসিনা আলী মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুফতি মুহতারাম বাকেরগঞ্জ হুজুর মদ্দাজিল্লুহুল আলী। মঞ্চে উপবিষ্ট আমাদের ইংরেজি স্যার বাহাদুর স্যার মদ্দাজিল্লুহুল আলী। মঞ্চে উপবিষ্ট সরসিনা দারুসসুন্নাহ জামিয়া ইসলামিয়া, দারুসসুন্নাহ জামিয়া নিসার দিনিয়া হাফিজি মাদ্রাসার সম্মানিত আসাতিজা ইকরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শাখা নেতৃবৃন্দ এবং অত্র ক্যাম্পাস সিলেট জেলা ক্যাম্পাস কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, মহানবী কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এখানে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দিব আলহামদুলিল্লাহ। আজকে অনেক মেহমান এখানে হাজির হয়েছেন, আমরা তাদের জবান থেকে কথা শুনবো। আমরা আপনাদের সাথে সব সময় আছি, আজকে তাদের থেকে আমরা মূল্যবান কথা শুনবো। আমি অনুরোধ করছি আপনাদেরকে, যেহেতু আপনাদের এই ক্যাম্পাসে ছাত্র কম, সেই হিসাবে আমাদের স্পিড একটু বেশি লাগবে। আমরা গতকালকে বলেছিলাম যে একটি জেলার কথা বলেছিলাম যেখানে আমাদের সরসিনা দরবার শরীফের খেদমতের খুব জোয়ার ছিল, সেই জায়গাটি এখন বর্তমানে চরমোনাই, তাবলীগ এবং জামাত ইসলাম এবং আহলে হাদিস সহ একচেটিয়া তারা জায়গাগুলো দখল করে নিয়েছে। এবং আজকে আমরা কেন্দ্রীয় মিটিংয়েও যে আলোচনা হচ্ছে, বিভিন্ন জেলা বিভিন্ন বাতিল সম্প্রদায় তারা কিন্তু টাকা দিয়ে বিভিন্ন অঞ্চল এবং জেলাগুলো কিন্তু তাদের নিজের করে নিচ্ছে। তো সেই হিসেবে সিলেট আউলিয়া কেরামের অধ্যুষিত অঞ্চল, যে অঞ্চলের ইতিহাসকে সমুন্নত রাখতে একটি আমাদের কাজ করতে হবে। আমাদের সবচেয়ে প্রধান এবং বড় শত্রু যারা এই সিলসিলার এবং আউলিয়া কেরামের, তারা কিন্তু এই জামাত ইসলাম, ছাত্র শিবির, এখান থেকে আমাদের কিন্তু সর্বোচ্চ কিন্তু সতর্ক থাকতে হবে। আমি কথা বলেই বিদায় গ্রহণ করছি। বিদায়ের পূর্বেই অনুরোধ করছি, আমরা আমাদের এখান থেকে যাওয়ার পরে দেখি আমাদের ক্যাম্পাস কমিটির সাথে জেলা কমিটির, উপজেলা কমিটির সমন্বয় নাই, কাজ কম। এটা আমি বিশ্বাস করি। সিলেটে আমাদের কাজ কম, জনবল কম, সবাই জানে। সেজন্য কি আমি আমার নিজেকে বিকশিত করার জন্য যখন এই সিলসিলার পথ পাচ্ছি না, তার মানে কি আমি একটি বড় সুন্নাহবিহীন টুপি পরে, আমি একটি গলা জামা পরে, আমি আমার আদর্শ বিকিরণ করে, আমাকে বাতিলদের স্টেজ দখল করে তাদের সাথে মিলে আমার আদর্শ বাদ দিয়ে আমি যদি টাকা পয়সার ধারণায় লিপ্ত হয়ে যাই, তাহলে এই সরসিনা পড়ার ক্ষেত্রে আমি বলবো এই প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা আমার হয়নি। এই প্রতিষ্ঠান থেকে আমি মূলত ভালো হওয়ার জন্য আসিনি, আমি মূলত আমার স্বার্থ আদায়ের জন্য এসেছি। আমরা কি একটু আশা করছি ইনশাআল্লাহ পৃথিবীতে আমি আমার পোস্ট পাই আর না পাই, আমার আদর্শ একদিকে আর দুনিয়া একদিকে, কে কে চান নারে তাকবীর। এজন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে জালেম সাব্যস্ত করেছে, নাউজুবিল্লাহ, যারা আমার নবীকে গুনাহগার বলেছে, সমস্ত নবীর ব্যাপারে কুপ্রবৃত্তির কথা বলেছে,
সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি সত্যের বলতে চায় না, যারা সালফে সালেহিনদের বিরুদ্ধে কলম ধরেছে, এই পৃথিবীতে তারা একটি আন্দোলন করেছে। আমাকে একজন হুজুর বলেছেন, ওনারা বলেছে অস্ত্র ক্ষমতা আসলে প্রথম সাইজ করব ওলি আল্লাহদেরকে। একথা তিনি বলেছেন, আজকে তিনি দুনিয়ায় নেই, তিনি নিজে সাইজ হয়েছেন। আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করলে এই পৃথিবীতে আমার আল্লাহ কিন্তু দায়িত্ব গ্রহণ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল। অতএব আমাদের কি ভয় আছে? না। জয় বলুন না। অতএব আমি জানতে চাই, একটি কাজ করতে হবে, হলো এই মাথার উকুন হয়েছে, বিদায় কি মাথা কি চুল কেটে ফেলবো, মাথা শেষ করে ফেলবো, নাকি উকুন দূর করবো? জয় বলুন। আজকের এই ক্যাম্পাস কমিটি থেকে শপথ নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ আমার অঞ্চল, আমার জেলা, আমার উপজেলা, আমার ইউনিয়ন, আমার গ্রামের প্রতিষ্ঠানে যে উকুন হয়েছে